মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছিলেন ছাত্রী আবাস। তবে আর্থিক সংকটে বন্ধ হওয়ার মুখে সেই ছাত্রী আবাসটি। তাদের অভিযোগ, বছর গড়িয়ে গেলেও কানাগড়িয়েও জোটেনি। 10 মাসে বকেয়া প্রায় 3.5 লক্ষ টাকা। সঙ্গে সেপ্টেম্বর ও অক্টোবর মাস জুড়লে বকেয়ার পরিমাণ আরো কিছুটা বেড়ে যায়। চলতি বছরে বহরমপুরে এসে সংখ্যালঘু উন্নয়ন প্রকল্পে ছাত্রী আবাসের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্দেশ্য, এলাকার দুস্থ ছাত্রীদের বিনামূল্যে থাকা খাবার ব্যবস্থা করা। অভিযোগ, উদ্বোধনের পর থেকে হোস্টেলের খরচ হিসেবে জোটেনি কানাকড়িও। অনেকদিন ধরে আছে। অনেকদিন ধরে কোনো সমস্যা হয় না পড়াশোনা? কোথায় টিউশন হয়, কোথায় পড়ানো? টিউশন ওই দিকের বিল্ডিং। স্কুলের ভেতরে? 48 জন দুস্থ ছাত্রী নিয়ে সূচনা হয়েছিল জলঙ্গির চুয়াপাড়া দুর্লভের পাড়া বিদ্যানিকেতনের ছাত্রী আবাস। হোস্টেল পরিচালনায় টাকা না জুটলেও এতদিন গোষ্ঠীর মহিলারা আর্থিক অনটনের ভরপাই করে এসেছেন। দেখতে দেখতে পেরিয়ে গিয়েছে 10 মাস। এই অবস্থায় গ্যাটের কড়ি খরচ করে আর হোস্টেল পরিচালনা করা সম্ভব হচ্ছে না বলেই জানাচ্ছেন তারা। আমরা এতদিন কাজ করছি, আমরা পয়সাটা কিছু পাইনি। কতদিন হলো? 10 মাস এখনো টাকা ঢোকেনি। কতজন আছেন এখানে কাজে? আমরা এখানে 7 জন আছি। 3 বেলায় রান্না হয়? 3 বেলায় রান্না। কিন্তু বেতন পাচ্ছেন না, সমস্যা জিনিসপত্র সব আমাদের নিজের কেনা। দোকানপাট থেকে খাদ্য সামগ্রী, হোস্টেল চালাতে গিয়ে ঋণে ডুবেছে মাথা। বিদ্যুতের সংযোগ নিতে হয়েছে পাশেরই একটি স্কুল থেকে। 5 তারিখ থেকে হোস্টেল চলছে। আমরা সপ্তাহে একদিন মাংস দিই, 2 দিন মাছ দিই, প্রত্যেক দিন ডিম থাকে, প্রায় প্রত্যেক দিন, 2-1 দিন অফ হয়। সকালবেলা উঠে ওদের চা বিস্কুট, তারপরে মুড়ি খায়। আবার কোনো দিন যদি ছুটি না থাকে, স্কুল থাকে, তাহলে ভাত খেয়েই চলে যায় ওরা। তো স্কুলে মিড ডে মিল খায়, বিকালে এসে একবার খায়, মানে স্কুল থেকে আসার পর, এবার রাত্রিবেলা আবার খাওয়া হয়। এই টোটাল বাবদ আমাদের দোকানপাটে প্রচুর দেনা হয়েছে। ছাত্রী আবাসের বকেয়া টাকা পাওয়ার জন্য বিভিন্ন সরকারি দপ্তরে আবেদন নিবেদন করা হয়েছে। ফায়দা হয়নি কোনো কিছুতেই। আমরা আর খুব বেশি দিন চালাতে পারবো বলে মনে হচ্ছে না। যদি না চলে তাহলে কি অসুবিধা হবে? অসুবিধা, এলাকার যে দুস্থ ছাত্রী যারা, মা বাবা নেই অনেকের, অনেক মেয়ে আমাকে ফোন করে, স্যার বাড়িতে থাকলে বিয়ে দিয়ে দেবে জোর করে। সেই সব মেয়েরা বঞ্চিত হবে সরকারি এই যে এত টাকা খরচ করে, প্রায় 1.5 কোটি টাকা খরচ। তো এত বড় একটা বিল্ডিং পড়ে থাকবে, কিন্তু এই এলাকার প্রয়োজন যাদের কথা ভেবে এটা তৈরি করা, তারা বঞ্চিত হবে। আর্থিক সংকটের বিষয়টি সংখ্যালঘু দপ্তরে জানানো হয়েছে। বকেয়া টাকা না পেলে শীঘ্রই হোস্টেলটি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখছেন কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে সবথেকে বেশি বিপাকে পড়বে দুস্থ পরিবারের ছাত্রীরা। ডোমকল থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, কলকাতা টিভি।